بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আপনি আজকে আজকে একটা নতুন পাঠ পড়বো, সুন্দর একটা পাঠ এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পৃষ্ঠায় এই পাঠটা পড়াটা আসবে। এই পাঠ পড়ার পরে থেকে প্রতি পৃষ্ঠায় এটা আসবে, অর্থাৎ কোরআন হাদিসের এমন কোনো পৃষ্ঠা নেই যাতে এটা নাই, সব জায়গায় আছে, অনেক বেশি ব্যবহার। আপনারা একটু খেয়াল করেন, ডাইন সাইডের শব্দগুলো আর বাম সাইডের শব্দগুলো, বা ডান সাইডের বাক্যগুলো, বাম সাইডের বাক্যগুলো। আর উপরে একটু খেয়াল করেন, ইন্না লেখা আছে নিশ্চয়ই, লা আল্লাহ লেখা আছে হয়তো বা মনে হয়। আচ্ছা, এটার অর্থ ইন্না মানে নিশ্চয়ই, লা আল্লাহ মানে হয়তো বা মনে হয়। আর ডান সাইডে যে বাক্যগুলো আছে, আমরা কি জানি, জুমলা ইসমিয়ার মধ্যে সবসময় কি হয়, পেশ হয়, সব জায়গায় কোনো কারণ না থাকলে, তাই না? রাশিদুন তিলমিজান, রাশেদ একজন ছাত্র, আয়েশাতু তিলমিজাতুন, আয়েশা একজন ছাত্রী, আল কিতাবু জাদিদুন, বইটি সুন্দর, বইটি নতুন, হাদাসসাআতু, হাদিসসাআতু গালিয়াতুন, এই ঘড়িটি দামি, এরকম আছে। বাম পাশে কি আছে, ইন্না রাশিদান তিলমিজুন। আমরা বলছিলাম কোনো কারণ না থাকলে জুমলা ইসমিয়া কি হয়, পেশ হয়, কিন্তু ইন্না একটা কারণ। ইন্না কারণটা কি করে, ইন্না তার ইসিম কে রফা দেয়, কি দেয়, ইসিম কে রফা দেয়। রফা মানে কি, দম্মা দেয়, দম্মা মানে কি পেশ। ইন্না তার ইসিম কে কি দেয়? পাতা। আচ্ছা, ইন্না রফা। ইসিম কোনটা, ইসিম মানে মুক্তাদা, যেটা আগে মুক্তাদা ছিল। এই যে আমরা যদি বলি রশিদুন তিলমিজুন, এখানে রশিদুনটা কি, ইসিম। মুক্তাদা ছিল। মুক্তাদা কি ছিল? মুবতাদা। মুক্তাদা। মুক্তাদা, যেটা আগে মুক্তাদা ছিল সেইটার আগে যদি ইন্না আসে সেটার নাম হয়ে যাবে কি, ইসমিন, ইন্না কি ইসিম। হবে, ইসমে, ইসমিন্না। ইসমে ইন্না। যেটা আগে মুক্তাদা ছিল ইন্না আসার আগে, সেইটা ইন্না আসার পরে সেটার নাম হবে কি, ইসমে ইন্না। তাহলে ইন্না ইন্না। তার ইসিমকে কি দেয়, নসব দেয়, আর খবরকে পেশি দেয়, অর্থাৎ খবর আগে যেরকম পেশ ছিল পেশি থাকবে। এটা নিয়ে আমাদের ওস্তাদ কোনো এখানে যে ইসিম, এখানে আপনি পেশ লিখেছেন ওস্তাদ, যে এখানে নসব হবে। নসব দেয়। আচ্ছা, ওকে, মুবতাদা ভুল সমান করছি। ইসিম সমান পেশ। আচ্ছা, ওই পেশ না, এটা ভুল হয়েছে। তো, আচ্ছা, ইন্না তার ইসিমকে নসব দেয়, অর্থাৎ নসব। আমাদের আগে যে মুক্তাদায় পেশ পাওয়ার কথা ছিল সেই পেশটা না পায় ইন্না যদি আসে তাহলে কি হবে, ইন্না একটা কারণ, সেই কারণটা কি করে আইসা ইসিম কে নসব দিবে। এসএমকে নসব দেবে। আচ্ছা, উর্দু যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না আলহামদুলিল্লাহ, তো পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা একটা উর্দু শের বলবো, ইন্না তার ইসিমকে কি দেয়, নসব ইন্না দেয়। তার ইসিমকে, নসমে নসবে ইসমান দার রফে খবর জাত ইসিমকে মাওলা। নসব দেয়, কি দেয়, নসব। নসব মানে কি, জবর। নসব মানে, নসব হচ্ছে একটা এরাব, তার প্রকাশ মাধ্যম হচ্ছে জবর বা ফাথা। তার প্রকাশ মাধ্যম কি, জবর বা ফাতহা। জবর বাংলা, আর ফাতহা মানে কি আরবি, ফাতহাতুন। আচ্ছা, তাহলে ইন্না তার ইসিমকে কি দেয়, পেশ দেয় না জবর দেয়? জবর দেয়। জবর দেয়। আর ইন্না তার খবরকে পেশ দেয়। ইন্না তার খবরকে কি দেয়, খবরকে, পেশ দেয়। খবর, খবর কোনটা, যেটা আগে মুবতাদা খবরের মধ্যে খবর ছিল সেটাই খবর। খবর সমান খবর, আগে যেও খবর ছিল, মুবতাদা ইন্না আসার আগে সে খবর আগে, আর এখন হবে কি, খবরে ইন্না। এখন শুধু নামের সাথে খবরে ইন্না হয়ে যাবে, আর কিছু না। ইসমি ইন্না আর খবরে ইন্না। তাহলে খবরে ইন্না সমান সমান কি পাবে, পেশ, কি পাবে, পেশ। পেশ। আচ্ছা, এই কথাটা গেল। এগুলো লিখে রাখলে ভালো, না লিখে রাখলে আরো ভালো। কিন্তু এখন দুইটা আমি বাক্য লিখবো, এই বাক্য দুইটা লিখে রাখতে হবে। ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন। ইন্না তার এসএমকে কি দিছে, নসব। নসব। আর তার খবরকে কি দিছে, পেশ। পেশ। আর এটাকে যদি আমরা বলি হালাতে সিস্টেমে, তাহলে ইন্না তার এসএমকে নসব দিছে, কি দিছে, নসব। নসব।
খবরকে রক্ষা আর করে। খবরকে রফা দিছে, রফা দিছে। আচ্ছা, এটা গেল এই বাক্যটা। সবাই পৃষ্ঠার উপরে, বইয়ের উপরে নোট করে রাখেন। ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা এখানে একটা কায়দা বানাই। কায়দাটা হচ্ছে উর্দু কায়দা। ইন্না, আন্না, কাআন্না, এরকম নসব, যে এসএম কে নসব দেয়, এরকম আছে ছয়টা। কয়টা? ছয়টা। ছয়টা। কি কি সেগুলো? ইন্না, আন্না, আন্না, কান্না, কাকিনা, আন্না, লাইতা, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাইতা, লাকি, লাইতা, লাকিন্না, লাকি। লা আল্লাহ। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এখন আপনারা উর্দু পারলে উর্দু লেখেন, বাংলা পারলে বাংলা লেখেন। নসবে ইসমানদার রফে খবর জাত মাওয়ালা। নসবে ইসমানদার, ইসমানদার রফে খবরজাত মাওয়ালা। বাংলা উর্দুটা বাংলায় লেখা কষ্টকর, বা হিন্দি। নওসবে ইসমানদার রফে খবরজাত মাওয়ালা। আমার সবার সাথে সবাই বলেন, নওসবে ইসমানদার রফে, বলেন, নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। খবরজাত খবর মাওয়ালা। নওসবে ইসমানদার রফে, নসবে ইসমান দার রাফে, সবাই বলতে হবে, সবাই বলতে হবে, নওসবে ইসমানদার রফে নসবে না ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। খবরজাত মাওয়ালা। নওসবে মাও, ইসমানদার রফে নসবে নাসব ইসমান ইসলাম, দার রাফে, খবরজাত মাওয়ালা। খবরজাত মাওয়ালা। এখন পুরাটা একসাথে, নওসবে ইসমানদার রফে খবরজাত মাওয়ালা। নসবে ইসমান দার নাসব রাফে, খবরজাত মাওয়ালা। নসবে নওসবে ইসমান দার ইসমানদার রাফে, রফে খবরজাত খবরজাত মাওয়ালা। মাওয়ালা, তিনবার। নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। এখন পুরাটা সহ, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, নওসবে ইসমানদার রফে খবরজাত মাওয়ালা। ইন্না আন্না, কান্না, কান্না, লাইতা, লাইতা, লাকিন্না, লা লাকিন্না, আল্লাহ। লা আল্লাহ, নসবে নওসবে ইসমান দার ইসমানদার রাফে, রফে খবরজাত খবরজাত মাওয়ালা। মাওয়ালা। হ্যাঁ, তিনবার। ইন্না, আন্না, ইন্না কান্না, আন্না, লাইতা, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, লাকিন্না, লা নওসবে আল্লাহ। ইসমানদার রফে নসবে খবরজাত ইসমান দার মাওয়ালা। রাফে, খবরজাত মাওয়ালা। ইন্না, ইন্না আন্না, আন্না, কান্না, কান্না, লাইতা, লাইতা, লাকিন্না, লাকিন্না, লা লা আল্লাহ, আল্লাহ। নসবে ইসমান নওসবে দার রাফে, ইসমানদার রফে খবরজাত মাওয়ালা। খবরজাত মাওয়ালা। ইন্না আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। হ্যাঁ, এখন সবাইকে পড়া দিতে হবে। এইটা যে বললাম, এই সেটটা এখন বলতে হবে। মিজানুর রহমান ভাই বলেন আগে। ইন্না আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। নসবে ইসমান দার রাফে, খবরজাত মাওয়ালা। ওকে। এরপরে আমাদের আর কে আছে? শাহেদ ভাই আছে। শাহেদ ভাই কই নাই? বুঝবে মজা, এরা যে থাকে না, এটা পুরা মজা পরে বুঝবে। রেজাউল করিম ভাই বলেন। नौसब इसमें अंदर रौत है खबरजद मावला। পুরাটা বলেন, ইন্না, আন্না, কান্না। इन्ना अन्ना का अन्ना लाइता लकिन्ना लाअल्ला। नौसब इसमें अंदर रौत है खबरजद मावला। আচ্ছা, নসব ইসমান্দার রফে খবর জাত মাওলা। ডক্টর ফজলুল্লাহ ভাই إن বলেন। إن أنك أن ليت لكن لعل نصب اسم در رفع در خبر جد مولا. আচ্ছা, ওকে, মাশাল্লাহ। আর আর কি বলবে? আর কেউ আছেন বলার মতো? কেউ উস্তাদ বলতে در চাচ্ছেন? খবর জদ মাওলাটা আচ্ছা, বুঝি নাই দর কোনো। খবরজাত ভালো। দর খবরজাত মাওলা ওইটা আবার পরে বুঝাবো যখন। অর্থাৎ ইন্না, আন্না, কান্না, নসবে ইসমান। নসবে ইসমান মানে কি? এসএম কে নসব দেয়। আর রফে নসবে ইসমান দার রফে। আর এটা নসবে ইসমান দার রফে কি দেয়? রফা দেয় খবরকে খবরকে। খবরকে রফা দেয় নসবে ইসমান দার রফে। এরপরে খবর জাত মাওয়ালা। আর মাওয়ালার বিপরীত হয়। মাওয়ালাটা কি? মাওয়ালা আবার কানা যখন পড়াবো তখন আমরা পড়াবো, ঠিক আছে? কানা সর আজবাহ আমসা ওয়াহাদা জান্নাত। তাহলে নসবে ইসমান দার রফে, দার খবর জাত মাওয়ালা। ওকে। আচ্ছা। আচ্ছা, দেখেন তাহলে আমরা বাম পাশেরটা আবার পড়ি। বাম পাশেরটা দেখেন, ইন্না রশেদান তিলমিজুন, নিশ্চয়ই রশেদ একজন ছাত্র। ছাত্র, ইন্না আয়েশাতা তিলমিজাতুন, নিশ্চয়ই আয়েশা একজন ছাত্রী। ইন্নাল ছাত্রী। কিতাবা জাদিদুন, নিশ্চয়ই কিতাবটি নতুন। আচ্ছা, ইন্না ইন্না কিতাবা হাযিহি, জাদিদুন, হ্যাঁ, জাদিদুন। জি, কেন, কোনো আপনি সমস্যা? দান ইন্নাল পড়েছেন তো কিতাবা, তাই। হ্যাঁ, ও, আপনি দান পড়েছিলেন তো তাই। জাদিদুন, জি। ইন্নাল কিতাবা জাদিদুন, নিশ্চয়ই কিতাবটি নতুন। আচ্ছা, ইন্না হাযিহি সাআতা গালিয়াতুন, নিশ্চয়ই এই ঘড়িটি দামি, দামি। তাহলে ইন্না গলিয়াতুন হাজি দামি। সাআতা, এখানে হাজি মারিফা আর সাআতা মারিফা। মারিফার পরে মারিফা আসলে মৌসুফ সিফাত হয়। মৌসুফ সিফাতের এক রাব, এই জন্য সাআতা আর হাজি একই জিনিস।
একইভাবে হবে, ঠিক আছে। এরপরে গলিয়াতুন ভিন্ন, জি এটা দুইটা মিলে ইসমে ইন্না, দুইটা মিলে মুবতাদা। আচ্ছা, এরপর কি আছে? ইন্না আম্মা মাজিদিন আলিমুন, মাজিদের চাচা একজন আলেম। তাহলে নিশ্চয় আম্মা, মাজিদের চাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই মাজিদের চাচা একজন আলেম। তাহলে এখন আম্মায় জবর হয়েছে কেন? ইন্না তার এসএম কে জবর দেয়। আর মাজিদে জের হয়েছে কেন? মাজিদের চাচা, রয়ের আসছে। আম্মুন নাকেরা, আর মুজাফিলা মাজিদ মারেফা, নাকেরার পরে মারেফা আসলে মুজাব মুজাফ মুজাবিলে তার কি ভাই, মুজাব মুজাবিলে মিলে ইসমে ইন্না বা মুক্তা দা, আগে ছিল মুক্তাদা, এখন হয়েছে কি ইসমে ইন্না। ক্লিয়ার? এতটুকু, জি। এতটুকু বোঝেন নাই কিন্তু, কোনো সমস্যা আছে বুঝতে? কারো এরকম আছেন? আচ্ছা নাই। আগেটা তো পর্যন্ত ইল্লা হাজা, হ্যাঁ, ইল্লা হাজাটা তো পর্যন্ত, এর আগেরটা কোনটা? ইল্লা হাজা। জি এটা জি ইন্না, এটা জি জি। ইন্না, ইন্না হাযিহি সাআতা গালিয়াতুন, এই ঘড়িটি, নিশ্চয়ই এই ঘড়িটি দামি। কি সমস্যা ছিল এখানে? মৌসুফ সিফাত মৌসুফ সিফাত না, মৌসুফ মারিফ। সিফাতের এরাব হবে, মৌসুফ সিফাতের মধ্যে হবে, অর্থাৎ হাজি মারিফা আর আসা আতা মারিফা, দুইটা মারিফা আসলে মৌসুফ সিফাতের এরাব হবে, মৌসুফ সিফাতের অর্থ হবে। কিন্তু এটার একটা ভিন্ন নাম আছে, হাজি ইসমি ইশারা, আর পরেরটা মুশারুন ইলাই। ইসমি ইশারা মুশারুন ইলাই হবে তারকিবে, কিন্তু আমরা মুবতাদা খবর আর মৌসুফ সিফাতের যে কায়দা পড়ে আসছে ওইটা দ্বারা আমরা অর্থ আনতে পারবো, এরাবও দিতে পারবো। ওকে, জি জি, তারকিব করতে গেলে এমন হাজি ইসমি ইশারা আর আল নাকি আসা আতা মোশাররফ ইলাই, ইসমে ইশারা মোশাররফ ইলাই মিলে তারপরে ইসমে ইন্না, আর ইসমে গালিয়াতুন খবরে ইন্না, ইসমে ইন্না খবরে ইন্না মিলে জুমলা ইসমিয়া খবরিয়া বা খবরে। জুমলা ইসমিয়া শুধু। খবরিয়া আবার বালাগাতের চ্যাপ্টার, ওইটা আমার না আপনি। আর কোনো প্রশ্ন? জি না, একটু বকাঝকা না দিলে আর ভালো লাগে না, আপনাদের বকাঝকা না খাইলে আপনাদের ভালো লাগে না, সেই জন্য বকাঝকা দেওয়ার জন্য রেডি। শাহেদ ভাই শুনতে পাচ্ছেন? শাহেদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ক্লাস থেকে বের হয়েছেন? কাকে বলে বের হয়েছেন? স্যার একটা বাড়ি থেকে কল আসছিল, তাই ডাটাও চলে গেছিল, এই কারণে আর বলতে পারিনি। বাড়ি থেকে কল আসছে, মনে করেন আমরা ফিজিক্যাল ক্লাসে আছি, ফিজিক্যাল ক্লাসে আছি। তা আপনার বাড়ি থেকে কল আসলে কি আমাকে না বলে আপনি যাইতে পারবেন, বাইরে কথা বলতে যাইতে পারবেন? না ওস্তাদ, যে ওই কল আসছিল তো ডাটা এটা চলে গেছিল, এরকম যদি না হয় তাই অন্যবার, ঠিক বের আছে। করে দিলাম। বাড়িতে বাড়িতে বলে দেবেন আমার এই সময় নামাজ থাকে, এই সময় ক্লাস থাকে, এই সময় ফোন দিবেন না, পরে ফোন দিবেন। জি ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে স্যার। ক্লাসের গুরুত্ব যদি না থাকে তাহলে এই ক্লাস দ্বারা সময় নষ্ট করা ছাড়া কিছু হবে না। আমরা এখানে আপনাদেরকে বলছিলাম আমাদের প্রতি মাস 1,000 টাকা করে না, আপনারা এটা মনে মনে জানবেন বা মনে মনে না, বাহ্যিকই জানবেন। আমরা বাংলাদেশের অর্থসামাজিক অবস্থান থেকে 1,000 টাকা করে নিই, কিন্তু আমাদের প্রতি মাসের প্রতি লেভেলের বা প্রতি মাসের খরচ হচ্ছে ওয়ার্ল্ড ওয়েড, যদি আমরা চিন্তা করি, মিশরের চিন্তা করি, সৌদি আরবের সব জায়গায় $100 করে সবার, ভিন্ন ভিন্ন। আপনি যদি মার্কা শেখ জায়েদে পড়তে যান, আজহারের এখানে যারা আছে তারা যে বই পড়ায় আমরা এই বই পড়াতে পারি, পড়াই। রসুল আল আরাবিয়া পড়ায়, এরপর আল্লাহ রবি বাইনাদেক পড়ায়, তাদের বই পড়ে, ওগুলো আমাদের আছে, আমরা পড়াই। তো সেটা প্রতি 40 দিনে $100 করে পেমেন্ট করতে হয়। তা আপনাদেরকে বলছিলাম যে আমাদের ক্লাসগুলোর গুরুত্ব $100 হয় প্রতি মাসের। আমি টাকা চাচ্ছি না আপনাদের থেকে $100 করে, কিন্তু গুরুত্বটা চাচ্ছি। ওকে। জি ওস্তাদ, আর হবে না এরকম। আর মোহাম্মদের পরে ডট দিছেন কেন? হয়তো মোহাম্মদ শুধু মিম দিয়ে ডট দিবেন, নাহলে পুরা মোহাম্মদ লিখবেন, ডট দিবেন না। মোহাম্মদের পর আবার ডট কেন? ডট মানে কি? সংক্ষিপ্ত। ডট মানে সংক্ষিপ্ত, লেখলেন পুরা মোহাম্মদ, লেখলেন আবার ডট, তাহলে হইলো কি? হইলো কিছু? না। লেখলেন জিএম, এরপর লেখলেন আবার গাজী, হইলো?
আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক করবেন। এরপর এবারত পরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা রব্বুনা ও রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। এখন আপনাদের কথা, রব্বুকুম এখানে পেশ দিলাম কিভাবে? ও হরফে আতফু আছে না? জি। জি। ও হরফে আতফুর আগের অংশ যে অর্থ যেই এরাব হয়, পরের অংশ একই এরাব হয়, অর্থাৎ মৌসুফ সিফারের মতো। আগের অংশে যে এরাব হয়, পরের অংশে একই এরাব হয়। তাহলে একই রকম। ইন্নাল্লাহা রব্বুনা, রব্বুনার মধ্যে কি আমরা পেশ দিছি কিনা? জি। জি, তাহলে রব্বুকুমের মধ্যে পেশ হবে কিনা? হবে। রব্বুকুম জি হবে। আচ্ছা, ইন্নাল্লাহা রব্বুনা ওয়া রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। এরপরে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে রাসূলুল্লাহি না রাসূলুল্লাহি? রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি কেন? মুহাম্মদ সম্পর্কে খবর, মুহাম্মদটা এসএম আর রাসূলুল্লাহি খবর। ওকে, আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক। ওকে, এখানে একটা বাইনাল কৌসাইন, কৌস মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে কি বাক্য বলে, কেউ বলতে পারবেন? এটাকে জুমলা দুইটা দোয়াই ভালের, এটাকে বলে জুমলাই দোয়াইয়া অথবা জুমলাই মুতারেদা। কি বলে? জুমলাই মুতারেদা। মুতারেদা। মুতারেদা মানে কি? এতেরাত করার জুমলা। এতেরাত করার জন্য কি, বাক্য অংশ, বিচ্ছিন্ন বাক্য অংশ, ভিন্ন কথাবার্তা, অর্থাৎ এটার সাথে আগের পরে কোনো কথা না, এটা একটা দোয়া। মিল না। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহমাতুল্লাহি আলাই, হাফিজাহুমুল্লাহ, বারাকাল্লাহ, এগুলো কি? দোয়া। এগুলো যদি বাক্যের মধ্যে আসে, তাহলে এটার সাথে আগে পরের কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ এর এরাবের আবার দিক থেকে, সম্পর্ক অর্থের থাকবে। দিক থেকে এটা ভিন্ন অর্থ, ভিন্ন এরাব, ভিন্ন সবকিছু। ঠিক আছে, এটা আমরা এখনো পড়াই নেই, ফেল ফাইল মাফুল এগুলো পড়াই নেই, সেজন্য এখন দিব না। আচ্ছা, পড়াইছি, যদিও দেয়া যেতে পারে। সাল্লা ফেল, সাল্লাল্লাহু আল্লাহ ফাইল, আলা হরফে জার, হি মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক সাল্লা ফেলের সাথে, ওয়াও হরফে আতফু। আচ্ছা, ও হরফে আতফু, তাহলে পুরা বাকি অংশ, আগের অংশটা মাতুফ আলাই। আর সাল্লামা, সাল্লামা ফেল, আল্লাহ হুয়া জমির ফাইল, সাল্লামা ফেল এবং ফাইল মিলে জুমলা ফেলে হয়, আবার মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলা আতফা। কেউ যদি বুঝতে চান বুঝেন, না বুঝলে চাইলে ওকে, বোঝার দরকার নাই আপাতত, কারণ ওই লেভেল এখনো জান নাই। তাহলে এটার নাম দুইটা বলছি, একটা জুমলাই দোয়াইয়া অথবা বা জুমলা এতেরাদিয়া। বলেন কি কি নাম বললাম? জুমলায় সূরা জুমলায় দোয়া দোয়া। অথবা জুমলায় ইয়াতারিয়া। এতেরাদিয়া বা জুমলায় মুতারিদা বলবে অনেকে, বললে কোনো সমস্যা, একই জিনিস ঘুরে ফিরে। আচ্ছা, অর্থাৎ এর সাথে আগের পরের কোনো সম্পর্ক নাই, অর্থের দিক থেকেও নাই, এরাবের দিক থেকেও নাই, এটা ভিন্ন একটা শব্দ, ভিন্ন একটা বাক্য। ইন্নাল কোরআনা কিতাবুল্লাহি, নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। ইন্নাল ইসলামা দীনুর রহমানি, আমি সবগুলোতে ইন্নার পরেরটায় জবর দিচ্ছি, খেয়াল করতেছেন? জি। ইন্নাল ইসলামা দীনুর রহমান রহমাতি, নিশ্চয়ই ইসলাম শান্তির ধর্ম। আচ্ছা, ইন্নাল হাদিকতা নাজিফাতুন, নিশ্চয়ই বাগানটি পরিচ্ছন্ন। ইন্না হাজি তিলমিজা জাকিয়াতুন, হাজি তিলমিজা জবর দিছি কেন? হাজি মারেফা, তিলমিজা মারেফা, মারেফার পরে মারেফা আসলে মৌসুফ সিফাতের এরাব হয়, তাহলে মৌসুফ সিফাতের এরাব হইলে ইন্নার পরে, পরের শব্দ জবর মিলা হওয়ার কথা ছিল, ইন্নার ইসিম। তাহলে ইন্নার পরেরটায় জবর দেওয়ার কথা ছিল, জবরটায় যেহেতু মৌসুফ সিফাতের এরাব হইলো, তাহলে পরেরটা দিতে পারিনি, এটা মাবনি হিসেবে, এর পরেরটা অবশ্যই দিতে হবে। ওকে, জি। জাকিয়াতুন। তাহলে এই ছাত্রটি মেধাবী। ইন্না সদিকাতুকা আলিমুন জাইয়িদুন, নিশ্চয়ই তোমার বন্ধু একজন। ইন্না সদিকাতাকা, না সদিকাতুকা কি হবে? আমি ভুল পড়ছি, আপনারা ধরেন নাই। ইন্না সদিকা, এই ইন্না যে তার জবর, এসএম কে কি দেবে? জবর দেবে। ইন্না সদিকা, সদিকাকা, আর কা কেন? কা আবার পুরুষকে বলতেছে এই জন্য, আর মহিলাকে বললে কি? ইন্না কি? সদিকাকা আলিমুন কাবীরুন, তোমার বন্ধু, নিশ্চয়ই তোমার বন্ধু একজন আলিমুন জাইয়িদুন, ভালো আলিম। ভালো আলেম। এখন আলিমুন পেশ দিলাম, বুঝলাম এটা খবরে না হয়েছে, কিন্তু জাইয়িদুন পেশ দিলাম কেন? আলিমুন নাকেরা, জাইয়িদুন নাকেরা, নাকেরার পরে নাকেরা আসলে কি হয়? মৌসুফ সিফাত হয়। মৌসুফ সিফাতের কি একই মওসুফ রাব না সিফাত ভিন্ন রাব? একই রাব। একই রাব। বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? জি।
ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন, নিশ্চয়ই জান্নাতের দরজা প্রশস্ত। ইয়াফহামু মাজিদুনিল লুগাতাল আরাবিয়াতা, নিশ্চয়ই মাজেদ আরবি ভাষা বুঝে। আফওয়ান, নিশ্চয়ই নেই। ইন ইয়াফহামু মাজিদুনিল লুগাতাল আরাবিয়াতা, মাজেদ আরবি ভাষা বুঝে। মাজিদুন ইয়াফহামু লুগাতাল আরাবিয়াতা, মাজিদুন ইয়াফহামুল লুগাতাল আরাবিয়াতা, মাজেদ আরবি ভাষা বুঝে। তো সেটা কি আরেকভাবে কেমনে বলা যাবে? দুই ভাবে দেখাইলো, একটা ইসমিয়া একটা ফেলিয়া বানিয়ে। অর্থাৎ একটা ইসিম দ্বারা শুরু হয়েছে, একটা ফেল দ্বারা শুরু হয়েছে। এখন সামনে দেখি ইন্না দ্বারা কেমনে হয়। ইন্না মাজেদান, একটু আগে ছিল মাজেদ দুন, সেখান থেকে এখন দান হয়ে গেছে, কেন? ইন্না আসছে জন্য। ইন্না মাজিদান ইয়াফহামুল লুগাতাল আরাবিয়াতা, নিশ্চয়ই মাজেদ আরবি ভাষা বুঝে। ইয়াসদুকু আখুনা দাইমান, আমাদের ভাই সব সময় সত্য কথা বলে। আচ্ছা, আখুনা ইয়াসদুকু দাইমান, এটাকে ইসিমটাকে আগে নিয়ে আসছে, আমাদের ভাই সর্বদা সত্য কথা বলে। তাহলে ইন্না আখুনা, পেশের জায়গায় আখুনা হয়েছে, তাহলে এখন ইন্নার পরে কি পেশ হবে নাকি জবর হবে? যে ইয়াসদাকু অর্থ কি এটা বুঝি নাই। জবর হবে ইন্নার সাদাকা পরে। ইয়াসদাকু, সত্য বলা, সত্য। যে সত্য। তাহলে ইন্নার পরের শব্দ কি হবে? নসব হবে। নসব হবে। তাহলে ইন্না আখুনা হবে না ইন্না আখানা হবে? আখ না। ইন্না আখানা। এখন কথা হচ্ছে, অনেকের মাথায় আসতেছে এখানে জবর কই, এখানে দেখা যাচ্ছে আলিফ। আবুন, আখুন, এরপরে হামুন ফামুন জুমালিন, এরপরে জুটা লিখি আমরা, আর কিছু দরকার নেই, আর ওগুলো আসে না। এরকম আছে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, 6টা আছে, যেগুলো রফা হয় কি দ্বারা? পেশ হয় ওয়াও মাকাবিল দাম্মা দ্বারা। কি দ্বারা? ওয়াও আসে, তার পূর্বে দাম্মা আসে। আর জবর হয় কি দ্বারা? আলিফ আলিফ। দ্বারা। জবর হয় আলিফ মাকাবিল ফাতহা দ্বারা, আলিফ আসে তার পূর্বে জবর আসে। তাহলে এখানে জবরের জায়গায় আলিফ আসছে কিনা, তার পূর্বে জবর আসছে কিনা? আখা মাজিদিন, জি। ইন্না আখা মাজিদিন। আর জের হয় কিভাবে? ইয়া মাকাবিল কাসরা দ্বারা, ইয়া হয় ইয়া তার পূর্বে মাকাবের কাসরা হয়। ওকে, এগুলোকে বলে আখি আসমায়ে আখি। সিত্তায়ে মুকাররম। জি। ইন্না আখা, ইন্না আখানা ইয়াসদুকু দায়মান, নিশ্চয় আমাদের ভাই সর্বদা সত্য কথা বলে, দায়মান সর্বদা। ওয়ালা ইয়াকযিবু আবাদান, সে কখনোই মিথ্যা কথা বলে না। আচ্ছা, কখনোই শব্দটার অর্থ কোথা থেকে পাইলাম? আবাদান থেকে। ইন্না আয়েশাতা তারিফু খিতাবাতা, খিয়াততা, নিশ্চয়ই আয়েশা কি জানে? সেলাই করা জানে, সেলাই পরাই জানে। ওকে। ইন্নাল লুগাতাল আরাবিয়াতা, লুগাতাল আরাবিয়াতা, দুইটাই তা কেন? মারেফার পরে মারেফা, মৌসুফ সিফাত। ইন্না, মাউসুফ সিফাত। ইন্না লুগাতাল আরাবিয়াতা মিফতাহুল কুরআনি, নিশ্চয়ই আরবি ভাষা কোরআনের চাবি। ওয়াস সুন্নাতি, ওয়াস সুন্নাতি নাকি ওয়াস সুন্নাতু, কি হবে? সুন্নাতি মাতুফ মাত বলে। আচ্ছা, এই যে আমরা কি বলছি, হরফে আতফের আগের অংশ কোরআনে কি দিছি? জের দিছি না জবর দিছি? জের। জের। তাহলে পরের অংশ কি হবে? জের হবে। জের হবে। হরফে আতফ ও যেটা আছে আমাদের, একটাই আসতেছে, আরগুলো আসতেছে না বাকি। এটা 10টা আছে। অউফা সুম্মা হাত্তা বাল্লা লাকিন, এগুলোর 10টা আছে। তো আমাদের এগুলোর কোনোটা আসলে তার পূর্বাংশকে, যে এরাব থাকবে পরের অংশ সেই এরাবই হবে। অর্থাৎ পূর্বাংশে জের থাকলে পরের অংশ জের, পূর্বাংশে জবর থাকলে পরের অংশ জবর। অর্থাৎ মাতুফ আলাই, পূর্বাংশকে কি বলে? মাতুফুন আলাই। মাতুফ আর পরের আলাই। অংশ বলে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই একই এরাব পাবে, একই অর্থ দিবে। আচ্ছা, তাহলে ইন্নাল লুগাতাল আরাবিয়াতা মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাতি, নিশ্চয়ই আরবি ভাষা কোরআন সুন্নাহর চাবি, কোরআন সুন্নাহর চাবি। আচ্ছা, এরপরে কি? নাল উজুয়া। উজু কেন? আমরা কি উর্দু পড়ি না? উর্দু পড়াই? উর্দু পড়ি না, পড়ি আরবি। আরবিতে জোয়া নেই, কি দু। বলে? উদু। জি। ইন্নাল উদু আ মিফতাহুস সালাত, তাহলে উদু আ হবে না উদু উ হবে? ইন্না তার ইসমকে কি দেয়? উদু আ। ইন্নাল উদু আ হাতা দেয়। মিফতাহুস সালাতি, নিশ্চয়ই উদু হচ্ছে নামাজের চাবি। ওয়া ইন্না সালাতা মিফতাহুল জান্নাতি, আর সালাত হচ্ছে, নামাজ হচ্ছে কিসের চাবি? জান্নাতের চাবি। জান্নাত। পড়া বোঝাতে পারলাম? জি। কত বাজে? 50 বাজে। আর 5 মিনিট পড়াবো। এখন আপনাদের পড়ার কাজ, আমরা একটু আপনাদেরকে ধরা নেব। প্রথম এখানে যেটা আছে, এই অংশে ব্র্যাকেট করা যেখানে আছে, আর রজুলু ফিল
গুরফাতি, লোকটি তার রুমে বা লোক তার রুমে। ওকে, তাহলে এখানে কোনো কারণ না থাকার কারণে রজুলে কি পাইছে? পেশ। পেশ। জুমলা ইসমিয়ার মধ্যে কোনো কারণ ছাড়া কি হয়? পেশ পায়। কিন্তু ইন্না, এরপর ইন্নার পরে শব্দ, ইন্নার পরে রজুলে কি দেব? রজুলা। ইন্না রজুলা ফিল গুরফাতি, নিশ্চয়ই লোকটি রুমে। তাহলে রজুলায় জবর দিলাম কেন? তার কারণ আছে। কারণ কি? ইন্না তাহলে নাসাগাল। ইসিমকে কি দেয়? পাতা দেয়। মাসুব দেয়। ওকে, কথা হবে। আচ্ছা, এখন একটু চেঞ্জ, একটু দেখেন, একটু খেয়াল করেন। কোন বাক্য যদি হরফে জার দ্বারা, কি দ্বারা? হরফে জার। হরফে হরফে জার অথবা জরব দ্বারা। জরব বুঝেন তো? জরব মানে জি সামনে পিছনে, কবলা বাদা ফাওকা তাহতা আমামা, এগুলো জরব। অর্থাৎ জি জি জরব দ্বারা বা হরফে জার দ্বারা যদি বাক্য শুরু হয়, তাহলে বাক্যের গঠন উল্টে যায়। মানে কি? এরপরে বি আসে, কয়ের পরে খ আসে, কিন্তু যদি হরফেজার দ্বারা শুরু খবরে হয় তাহলে মুকাদ্দাম উল্টাটা মুআখ্খার হয়। চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ খবর না হয়ে প্রথমে কি হবে? প্রথমে মুবতাদা না হয়ে প্রথমেরটা হবে খবর, পরেরটা হবে মুবতাদা। মুবতাদা। বাক্য যদি হরফেজার অথবা জরব দ্বারা শুরু হয়, তাহলে প্রথম অংশ বাক্যের মুবতাদা না হয়ে কি হবে? খবর হবে। খবর হবে। আর পরের অংশ যেটা খবর হওয়ার কথা ছিল, সেই অংশটা কি হবে? মুবতাদা হবে। মুবতাদা। ক্লিয়ার? জি। ক্লিয়ার? দেখেন, ইন ফিল গুরফাতি রজুলুন, কি কক্ষে একজন লোক আছে, ভালো কথা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। মুবতাদাও পেশ পায়, খবরও পেশ পায়। আমাদের এই এখানে রজুলুনও সমস্যা নাই, এখানেও পেশ, এখানেও পেশ, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ইন্না আসলে তার ইসিমকে, মুবতাদাকে কি দেয় জানো? নাসব নাসব। দেয়। নসব দেয়। এখন তাহলে মুবতাদা খুঁজে বের করতে, মুবতাদা কই? ফিল গুরফাতি এটা মুবতাদা শেষে না আছে। রজুলান এটা গরফতা? মুবতাদা। রজুলান মুবতাদা। কেন রজুলানটা মুবতাদা হইতে হইলো? কারণ হরফেজার দ্বারা বাক্য শুরু হয়েছে, হরফেজার দ্বারা বাক্য শুরু হলে বাক্যের স্ট্রাকচার উল্টে যায়। চেঞ্জ হয়ে যায়। প্রথম অংশ খবর হয়, পরের অংশ মুবতাদা হয়। তাহলে ইন্না তার মুবতাদাকে কি দেবে? ইসিমকে কি দিবে? নাসব দেবে। নাসব দেবে। নাসব নাসব দেবে। পাওয়া গেছে? জি। জি। ইন্না ফিল গুরফাতি রজুলুন না রজুলান? রজুলান। কেন রজুলান? ইসমে ইন্না হয়েছে। ইসমে ইন্না মুআখখার। মুআখখার মানে কি? মুআখখার মানে দেরি করে আসছে। মুবতাদাটাকে দেরি কি করছে? দেরি করে আসছে। মুবতাদা মুআখখার, খবরে মুকাদ্দাম। এখানে আমরা এই ডান পাশে লিখি ফিল গুরফাতি, এটা মওজুদুন শিবা ফিলের সাথে মিলে খবর হয়েছে, তাই না? খবর তো বুঝছি আমরা, নাকি বুঝি নাই? জি। খবর হয়েছে, কিন্তু খবরের সাথে আরেকটা শব্দ আছে যেটা আগান, কি বলা হয়েছে? আহ, খবরটা আগে চলে আসছে। মুকাদ এটাকে আরবিতে কি বলে? মুকাদ্দাম। মুকাদ্দাম। মুকাদ্দাম, আগে চলে আসা খবর। আর এই যে এসএমটা মুবতাদার আগে পরে গেছে, এটা কি বলে? মুআখখার। কি বলে? মুআখ্খার। তাহলে মুবতাদা আগে, আমরা জানি এটা মুবতাদা, সাথে কি? মুআখ মুআখ্খার। মুআখখার। তাহলে মুবতাদা মুআখখার হলো। তাহলে এখন এবারে তারকিব কি হবে? রজুলুনটা ইসমে, ইসমিন্না, মুবতাদা ইসমিন্না, মুআখ্খার। না, এখন তার মুবতাদা না, ইসমিন্না মুআখখার। কি? ও, ইসমিনা মুআখ্খার। ইসমিন্না মুআখখার। আর ফির গুরফাতি মওজুদুন শিবাবিলের সাথে খবরিন্না, খবরে। খবরে না মুকদ্দম। খবরিন্না মুকদ্দম। মুকদ্দম আরবি কি? আগন্তুক, চলে আসা, আগে চলে আসা। আর মুআখখার মানে কি? দেরি করে আসা। দেরি ক্লিয়ার? করে আসা। জি। ক্লিয়ার সবার কাছে? সূর্যের মতো ক্লিয়ার? এটা আরবি কি? ওয়াদিহুল কাশামসি, ওয়াদিহুন কাশামসি। সূর্যের মতো ক্লিয়ার নাকি চন্দ্রের মতো? ওয়াদিহুন কাল কমারি। আচ্ছা, চন্দ্রের মতো ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি ওস্তাদ। জি, বুঝতে পারলে এখন আপনাদের ধরা নেওয়ার পালা। আসেন একটু ধরা নিই। আল কলামু ইনদা রশিদিন। ইনদা, তাহতা, ফাওকা। ইনদা মানে কাছে। জরব কি জরব না? জি। জরব। তাহলে এখন যেভাবে আছে থাক, আমাদের কোনো সমস্যা নাই। আল কলামু ইনদা রশিদিন, কলমটি রশিদের নিকটে। আর জরব গুলো সবসময় কি হয়? মুজাফ হয়। তাহলে ইনদা রশিদিন, রশিদের নিকটে। ওকে, তাহলে কলাম মুবতাদা, ইনদা রশিদিন খবর।
ইন্দা রশিদিন খবর। মুতফাদা তাহলে ইন্নাল কলামা ইসিমকে কি দিব, মুবতাদাকে নসব দেবো, ইন্নাল কলামা নাসব ইন্দা রশিদিন। ইন্দা রশিদিনকে ইন্দু রশিদিন হওয়ার কথা ছিল, পেশ হওয়ার কথা ছিল, কিন্তু জরবগুলো তাহতা, ফাওকা, কবলা, বাদা, তারপরে ইন্দা, এগুলো কি হয় না, কোনো এরাব পায় না, এগুলো কি হয়, জবর হয় সবসময়। কি হয় জবাব সবসময়, কি হয়, কবলা, মুজাফ কাসর ইন্দা, আদা বাদা, তাহতা ফাওকা খলফা তাহতা, ইন্দা ফাওকা, খলফা, অর্থাৎ যত জরব আছে এইগুলো কি হবে, বাবা বিজানিবা বিজানিবটা ভিন্ন, ওইটা আবার এরাব নেই, বা আসে আগে। আচ্ছা, ওইটা বাদ দিয়ে অন্যগুলো যেগুলো আছে সামনে পিছনে উপরে নিচে, এগুলোকে বলে জরফে মাকান। এগুলো কি হবে, এগুলো আসলে ফাতা হবে উনি কোনো পেশ নিবে না, জেরও নিবে না, কি নেবে, জবর নিবে, ফাতার উপরে মাবনি হবে, কি হবে, জবানি আছে ফাতার উপরে মাবনি হবে, এক ফাতা হবে, এক জবর হবে। তাহলে ইন্নাল কলামা, কলমে জবর দিলাম কেন, ইন্নার ইসিম হিসাবে। আর এন্দাতে জবর হবে না, জের হবে না, পেশ হবে, জবর দেবে কেন, এটা মাবনি, এটার ইন্দা কোনো চেঞ্জ নেই। এন্দা রশিদিন, রশিদের নিকটে। ওকে, কিন্তু এটা খবর হবে জি এরাব করবো কি আমরা, এন্দা মুজাফ আর রশিদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই, খবরে ইন্না, খবরে ইন্না। ওকে, আচ্ছা, এখন একটু উল্টে যাই, দেখি আমরা। এন্দা রশিদিন কলামুন, তাহলে এটা জরফ নাকি হরফে জার, কলামান জরফ জরব জরফ। তো জরফ দ্বারা বাক্য শুরু হলে কি মুবতাদা থাকে না খবর হয়ে যায়, বাক্যের প্রথম খবর অংশ, খবর মোকদ্দমা হয়ে যায় হলেই খবর। তাহলে খবরে এটা কি, আগন্তুক খবরকে আরবিতে কি বলে, খবর মোকদ্দম মোকদ্দম খবরে মুকাদ্দাম। আচ্ছা, আর কলামুনটা এখন কি হলো তাহলে, মুবতাদা মুআখার মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার, পরে কট কি আছে, মুআখার মুআখার কিভাবে লেখে, এভাবে, এই হামজার উপরে একটা, ওর উপরে একটা হামজা হবে, মুআখার। আচ্ছা, মুবতাদা মুআখার, খবরে মুকাদ্দাম মিলে জুমলা ইসমিয়া। ওকে, এখন আমরা আসি। তাহলে ইন্না ইনদা রশিদিন কলামুন নাকি কলামান, এটা মুবতাদা না খবর, কি ছিল, কলামান কলামান কলামান। মুবতাদা না খবর ছিল, মুবতাদা। তাহলে মুবতাদাটাকে এখন কি বলবো, ইসমিন্না। তাহলে ইসমিন্নাটা পরে আসছে কেন, কারণ জরব দ্বারা বাক্য শুরু হইছে। ক্লিয়ার? জি জি, তাহলে ইন্না ইনদা রশিদিন মুআখার কলামুন নাকি কলামান, কলামান 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 কলামান। আচ্ছা, তাহলে আমি এগুলো মুছে দিই, এবার এবারটা পড়ে দিই। আমাদের পড়া আর বেশি নেওয়া যাবে না, পড়া নেওয়া শেষ, প্রায় 15 পর্যন্ত পড়া, কি বলে, পড়া দেওয়া প্রায় 15 বেজে গেছে। আমরা এখন পড়া দেওয়া শেষ করবো, পড়া নেওয়া শুরু করবো, ঠিক আছে? তবে এর আগে আমরা একটু পড়বো। আচ্ছা, ইন্না ফি, ইন্না ফি চলে আসছে, তাহলে ইন্না যদি বাতও দিই, ফি কলবিল মুসলিমি, এটা কি মুবতাদা না খবর, ফি দ্বারা শুরু হলে হরফে খবর জার দ্বারা খবর, মুদাফ মুদাফ খবর তাহলে খবর। ওকে, পুরোটা বাক্য মিলে খবর। ইন্না ফি, ওকে দেন, কলবিল মুসলিম কলবিল ইন্না ফি কলবিল মুসলিমি, মুসলিম ইন্না না থাকলে নূর নুরুন হওয়ার কথা ছিল, কিন্তু ইন্না তার এসএম কে কি দিবে, নাসিব নাসব দিবি সব দেবে। আচ্ছা, আর পরে আবার মা কা, মাটা কি মুজাফ, মাটা কি জরফ। তাহলে মাটা যখন আসছে তখন এটা খবরে ইন্না কে হয়েছে, কি খবরে ইন্না হয়েছে নাকি খবর হয় নাই আগে, খবর খবর মুকদ্দম খবর ইন্না হয়েছে হয়েছে। তাহলে ইন্নার পরে মোজাফ হয়েছে, মোজাফ হইলেই হবে না, সেটা জরফ হতে হবে। মা মানে সাথে, সাথে মানে কি জরফ, সাথে মানে কি একটা জায়গা বোঝায় না, জায়গা বোঝায়। সাথে, জি আমার সাথে, আমার সাথে মানে আমার পাশে, জায়গা। তো এরকম হইলে সেক্ষেত্রে জরফ হয়। তাহলে জরফ হইলে কি হবে, জরফ দ্বারা যদি বাক্য শুরু হয় খবরে মোকাদ্দাম হলে, তাহলে ইন্না মাকা কি মালাকান, মালাকান মানে কি, ফেরেশতা। তাহলে এটা স্বাভাবিকভাবে বাক্যটা ছিল কি, সমস্যা ইন্নাল মালাকা মাকা, নিশ্চয়ই তোমার সাথে কি একজন ফেরেশতা আছে, কিন্তু সেটাকে উল্টে দিল, এই জন্য আমরা মালাকানে এখন জবর দিতে বাধ্য। কি জন্য, এটা ইসমিন্না মুআখার হয়েছে, কি হয়েছে, ইসমিন্না মুআখার। না বুঝলে মুআখার আজকে কালকে কিন্তু পড়তে পারবেন না। ইন্না মাকা মালাকান। মালাকান অনেকের কথা হচ্ছে যে খবরিন্না যেটা মাকা, এইটা তো পেশ হওয়ার কথা, খবরিন্না পেশ হবে না, জি পেশ হবে। তাহলে এখানে পেশ হয় নাই কেন, জরব গুলো কি হয় না, পেশ হয় না, জরব গুলো কি হয় না, পেশ হয় না, জবর হয় না, জের হয় না, কিছু হয় না, কি হয়, শুধু জবর হয়, খবর করে মাবনি হয় ফাতার উপরে মাবনি হয়। জরব মানে কি, জরব মানে স্থান বুঝায়, যেগুলো স্থান বুঝায়, সাথে বুঝায়, জায়গা বুঝায়, প্লেস বুঝায়, এগুলো কি হয় না,
কখনো অন্য করা এরাব হয় না, ফাতার উপরে মাবনি হয়, এক জবর উপরে মাবনি হয়। ওকে, ঠিক আচ্ছা, আছে। বাদা বাদা আর কবলা প্রায় তো কোরআনে দেখি যে হারফে জার যদি থাকে তাহলে তো তখন কাসরা নেয় যদি মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি হয়, তাই না? মিন কবলে এটা মাবনি, মিন কবলু, মিনের পরে যদি কবলা আসে তাহলে এখানে দুইটা কিরাত, কিছু কিরাতে আছে মিন কবলি আসে, আর মিনের পরে মিন কবলু এটা মাবনি হয়, মিন কবলু মিন বাদু, মিন কবলু হুম, মিন বাদু এটা মাবনি। অর্থাৎ মিনের পরে কি হুম। আসার কথা ছিল, জের আসার কথা, জের না হয়ে উল্টা বিলে পেশ দেওয়া হয়, ওটা মাবনির কারণে, ওইটা ভিন্ন কথাবার্তা, যখন আমরা মাবনি। মাবনি কিন্তু মরব এই মরব পড়বো তখন। কবরুর পর যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় তখন আবার কাসরা গ্রহণ হ্যাঁ, করে, এরকম। এই কবলা বাদা ওইটা আবার কাছরা গ্রহণ করে, কিন্তু তারপরে স্বাভাবিকভাবে আবার ওই সময় অন্যগুলো মনে হয়ে যায়, মাগুলো তাই না? কাছরা গ্রহণ করে না। জি। আচ্ছা, ইন্না মাকা মালাকান, নিশ্চয়ই তোমার সাথে একজন ফেরেশতা আছে। ইন্না বাদাল মাউতি, বাদা তাহতা ফাওকা কবলা, বাদা মানে কি পরে, তাহলে এটাও কি জড়ব, তাহলে এটাও খবরে মুকাদ্দাম হয়েছে, এই জন্য আমরা এভাবে পড়তেছি ইন্না বাদাল মাউতি হায়া তান্না হায়াতুন, এসএম এ না কি পায় না সব পায়, হায়া হ্যাঁ, তান জাদি দাতান, নিশ্চয়ই মৃত্যুর পরে একটি নতুন জীবন আছে। তো বাদ আল মাউতে এখানে পেশ হওয়ার কথা ছিল, পেশ না হয় জবর দিছি কেন, কারণ এটা জরব, জরব কি হয় না, পেশ নেয় না। না, আচ্ছা, তারপরে মাবনি। ইন্নাল মাউতা আমামাকা আইয়ুহাল ইনসানু, হে লোক তোমার সামনে, ইন্নাল মাউতা আমামাকা নিশ্চয়ই তোমার সামনে মৃত্যু। ইন্নাল মাউতা কেন বলছি বলেন তো, বিসমিল্লা। ইসমি ইন্না, ইসমি ইন্না কি পায়, জবর পায়। আচ্ছা আমামাকায় আচ্ছা। জবর দিছি কেন, আবার আমামাকা না হয় আমামুক হওয়ার কথা ছিল, কিন্তু খবরে ইন্না কি ওর হয়, জর মাথার পরে পেশ হওয়ার মাবনি কথা হবে ছিল, কিন্তু আমামটা জরফ, আমামটা কি জর জর ফরকা। জরফ হওয়ার কারণে কি হয় না, পেশ হয় না, জবর হয়, ফাতার উপর মাবনি হয়। তাহলে ইন্নাল মাউতা আমামাকা আইয়ুহাল ইনসানু, হে মানুষ মৃত্যু তোমার সামনে। ইন্না ফিল জান্নাতি, ফা আইসা জান্নাতি জের দিল বুঝলাম, ফা হরফে জার দ্বারা শুরু হয়েছে, তাহলে পরের অংশ মুক্তাদা, ঠিক আছে। ইন্না ফিল জান্নাতি নাহরন, তাহলে ইন্না তার এসএম কে ঘুরে ফিরে এসে কি দিল, জবর দিল, জান্নাতে নদী আছে, নাহার আছে। আচ্ছা, ইন্না লাকুম, লাম হরফে জার কি হরফে জার না, হরফে জার, তাহলে ইন্না চিন। লাকুম, তাহলে এরপরে কি ইনদাল্লাহি না ইনদিল্লাহি না কি হবে, ইনদাল্লাহি। ইনদাল্লাহি। ইনদাল্লাহি আজরান, ইন্না লাকুম ইনদাল্লাহি আজরান। এখন আমরা কি বলবো তাহলে, ইন্না হরফে জার দ্বারা বাক্য শুরু হয়েছে, তাহলে প্রথম অংশটা খবরে ইন্না, পরের অংশটা ইসমে ইন্না, আর ইসমে ইন্না কি হয়, জবর হয়। আতা। ইন্না লাকুম ইনদাল্লাহি আজরান, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর নিকটে যা যা প্রতিদান পুরস্কার। রয়েছে, পুরস্কার রয়েছে। লাল্লা ফি কলবিহি হাসাদান, সম্ভবত তার অন্তরে কি রয়েছে, হিংসা হিংসা রয়েছে। রয়েছে। তাহলে ফি কলবি, ফি দ্বারা শুরু হয়েছে মানে খবরে মুকদ্দম, তাহলে হাসাদান মুবতাদা মুআখখার বা ইসমে মুআখখার, ইসমে না আল্লাহ মুআখখার বা ইসমে হারফে মুশাব্বাহ বিল ফিল মুআখখার, তাহলে ইসম কি হয়, হরফে মুশাব্বাহ বিল ফিলের ইসম কি হয়, নসব হয়, তাহলে হাসাদান হয়েছে এই জন্য। আচ্ছা, এরপরে সামনে আর কিছু নাই, বেশি নাই, এতটুকু পড়া দিচ্ছি। আনতা সদিকুন, তুমি আমার বন্ধু। আচ্ছা, আনতা সদিকুন, আনতার শর্ট ফর্ম কি, কা, তাহলে ইন্নাকা, আনতা মুবতাদা ছিল, সেটার পরিবর্তে কা আসছে, তাহলে এটা কাটা কি হয়ে গেল, মুবতাদা হয়ে গেল। ইন্নাকা, কাটা ইসমে ইন্না, ইন্নাকা সদিকুন, সদিকুন কেন, খবর ইন্না কি পায়, পেশ পায়। আনতা জাকিয়াতুন, আনতি জাকিয়াতুন, তুমি একজন মেধাবী, তাহলে ইন্না কি জাকি আতুন, তুমি একজন মেধাবী। ইন্নাহু রব্বুন গফুরুন, ইন্নাহু রব্বুন গফুরুন। সদিকুন সত্যবাদী না? হ্যাঁ, না না। একটা হচ্ছে সদিকুন, একটা হচ্ছে সদিকুন। ও, এই সদিকুন সদিকুন বন্ধু, বন্ধু। আর সদিকুন সত্যবাদী, জি। উম, তাহলে ইন্না সদিকু, তুমি সত্যবাদী। হ্যাঁ, আর সদিকুন যদি থাকতো তাহলে বন্ধু, ইন্না কা হুম। আছে, কার সাথে তুমি আছে। আচ্ছা, কোথায় ছিলাম, আনতা সদিকু, তুমি সত্যবাদী, এটা। আনতা সদিকুন, হ্যাঁ তুমি সত্যবাদী, আনতা মুবতাদা আর সদিকুন খবর।
ইন্নাকা হুম। সাদিকুন, তুমি সত্যবাদী, নিশ্চয়ই তুমি সত্যবাদী। কাটা ইসমে ইন্না, আর সাদিকুন খবরে ইন্না। আচ্ছা, এরপর সামনে যাই। ইন্নাহু রব্বুন গফুরুন, রব্বুন নাকেরা, গফুরুন নাকেরা, নাকেরার পরে নাকেরা আসলে মৌসুফ সিফাত, এই জন্য দুইটার এরাব একই হবে, গফুরুন গফুরুনই হবে। আর ইসমিন্না কোথায়? এই যে হুম। ইন্নাহু, হুর মধ্যে মানে কি? হুয়া। হুয়া রব্বুন গফুরুন, আমরা এভাবে বলতে পারি। তাহলে সে কি রব? ক্ষমাশীল রব। তাহলে সেটা মুবতাদা, সেই মুবতাদা হুর মধ্যে আটকে গেল, সেটা কি হলো? ইসমিন্না, সেটাই জবর হবে, অন্যগুলোতে কোনো জবর হবে না। খবরের না কি জবর হয়? জবর হয় না। তাহলে ইন্নাহু রব্বুন গফুরুন। ইন্নি রজুলুন ফকিরুন, নিশ্চয়ই আমি একজন গরিব লোক। তাহলে ইন্নি আনা, ইন্নির মধ্যে কি আছে? আনা আছে। তাহলে আনাটা কি? ইসমে ইন্না, ইসমে ইন্না জবর পায়, তো জবর এখানে দেওয়া যাচ্ছে না, এটা মাবনি, এই জন্য জবর দমির গুলো। ইন্নি রজুলুন ফকিরুন, নিশ্চয়ই আমি একজন গরিব লোক। ইন্নাহা তিলমিজাতুন মুজতাহিদাতুন, নিশ্চয়ই সে একজন পরিশ্রমী ছাত্রী। তাহলে ইন্নাহা, হার মধ্যে কি আছে? হিয়া জমির আছে, হিয়াটা কি হলো? ইসমে ইন্না, আর এটা জমির হিসাবে, এই জন্য মাবনি, এটা আর পরিবর্তন হয় না। ইন্নাকুম ফি খতারিন আউযীমিন, নিশ্চয়ই তোমরা মহা বিপদে আছো। ইন্নাকুম, তাহলে ইন্নার পরে কুম আসছে, তাহলে কুমটা কি? কুম মানে কি? আনতুম। তাহলে এটা ইসমিন্না, ইসমিন্না জবর পায়। আর ফি খতারিন, ফি হরফে জার, পরেরটায় মাজরুর হবে, জবর জের হবে। ইন্নাকুম ফি খতারিন আযীমিন, নিশ্চয়ই তোমরা মহান বিপদে আছো। সরি, আফওয়ান। আচ্ছা, ইন্নাহুম মহান মানে কি? বিপদে যদি না বলে বিরাট বিপদে আছে, বিরাট নিশ্চয় তোমরা। বিপদে আছে, ওকে, কোনো সমস্যা নেই। ইন্নাহুম ইনদা মুআল্লিমিহিম। আচ্ছা, ইন্নাহুম, হুম মানে কি? হুয়া হুমা তারা হুম, তারা। তাহলে তারাটা, এই তারাটাই ইসমিন্না, তাহলে এই যে ইসমিন্নার এরা শেপ হবে। এরপর এন্দা, এন্দা আবার কি? জবর, জবরের পেশ নেয় না, শুধু জবর নেয়। তাহলে ইন্নাহুম এন্দা মুআল্লিমাতিহিম, এন্দা মুজাফ, মুআল্লিমাতুন মুজাফুন ইলাই মুজাফ, আর হুম মুজাফ ইলাই, এই জন্য মুআল্লিমাতি জের হয়েছে। ইন্নাহুম এন্দা মুআল্লিমিহিম, নিশ্চয়ই তারা তাদের শিক্ষকের কাছে, তারা তাদের শিক্ষকের কাছে, রয়ের দুইবার আসছে, ওকে। ইন্নানা মাআকা আইয়ুহাল মাজলুমু, মজবুর। মাজলুমু মানে কি? যার উপরে জুলুম করা হয়। তাহলে ইন্নানা মাকাম, ইন্নানা না মানে কি? নাহনু, ইন্নানা মানে ইন্না নাহনু, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমরা। তাহলে এটা ইসমিন্না, আর পরেরটা মাকা, এটা জড় হওয়ার কারণে জবর হয়েছে। ইন্নানা মাকা, নিশ্চয়ই আমরা তোমার সাথে, আইয়ুহাল মাজলুম, হে এই আহ, মজলুম। লিবলি শেষ আমাদের। বোনদের পড়া নিব এখন, ভাইরা যারা থাকবেন তাদের পড়া নিব, আর ভাইদের পড়া নিব না, আমাদের এক লাইন আছে বোন আর। শুনে না, ওই করা লাগবে না, আসো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে ইন্না কুন্না ফি হাদিকাতিল মঞ্জিলি, নিশ্চয়ই তোমরা, ইন্না কুন্না তোমরা ছিলে, ইন্না বাগানে ছিল। কুন্না ফি হাদিকাতিল মঞ্জিলি, তোমরা বাড়ির বাগানে ছিলে। ইন্না হুন্না ইনদা মুআল্লিমাতিহিম, মুআল্লিমাতিহিন্না, তোমরা তোমাদের শিক্ষিকার কাছে ছিলে। মালাকুন মানে ফেরেশতা, হাসাদুন মানে হিংসা, আজরুন মানে প্রতিদান, আযীমুন মানে মহান বা বিরাট, গফুরুন মানে দানশীল, খতারুন মানে ঝুঁকি বা বিপদ, ওকে। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা